ফেনী নদীর ভাঙনে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। ওই এলাকার লোকজন জানান, বসতি ভিটে হারানোর ভয়ে তারা রাতে ঘুমাতে পারেন না। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। জহিরুল হক মিলুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর অব্যাহত ভাঙনে জমিজমা ও বসতভিটা হারিয়ে দিশেহারা হাজারো মানুষ। ইতোমধ্যে উপজেলার শত শত মানুষের ফসলি জমি ও বসতভিটা নদীতে হারিয়ে গেছে। গত বছরের ২৬ আগস্ট উজান থেকে নেমে আসা পানির তীব্র চাপে মুসাপুর রেগুলেটর নদীগর্ভে বিলীন হয়ে যায়। রেগুলেটরটি ভেঙে যাওয়ায় জোয়ারের সময় ৮ থেকে ১০ ফুট পানি ওঠে ফেনী নদীতে। দুর্গত এলাকার বাসিন্দারা জানান, ভাঙন আতঙ্ক ও বসতভিটা হারানোর ভয়ে রাতে ঘুমাতে পারেন না ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অনেকেই। প্রতিনিয়ত জোয়ারে আমাদের এই গ্রামের শত সহস্র বাড়িঘর ভাঙছে, রাস্তা ভাঙছে, মসজিদ ভাঙছে, এভাবে প্রতিনিয়ত চলছে। বর্তমানে আমার থাকার কোনো জায়গা নেই। এটা যদি ভাঙে যায় তাহলে আমার বাল বাচ্চারা কোনো থাকুন যে এরকম কোনো মাথা কোনো জায়গা নেই। যে যারা এখানে আপনার বসবাস করে তারা ঘুমের ভিতর জেগে যায়, হঠাৎ করে কখন ভেঙে তারা নিচে পড়ে যাবে। কারণ এখানে এই যে আপনারা দেখতেছেন ফাট থেকে ৫-৬ হাত ডিস্টেন্স, শুধু এটা যদি ইমিডিয়েটলি যদি না করে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন রোধে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এপ্রিল-মে মাসে একনেকে পাশ হলে নদীতে প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট বি স্ট্রং, এটাতে নদী ভাঙন রোধ, বিভিন্ন রেগুলেটরের ক্ষয়ক্ষতি এবং বাঁধ নির্মাণ সব মিলিয়ে ওখানে ১৭১ কোটি টাকার ফেনী জেলার অংশের জন্য প্রস্তাবনা আছে। হয়তো এটা কম বেশি হতে পারে। অব্যাহত এই ভাঙনে ইতোমধ্যে ছোট হয়েছে ৩ দিক থেকে নদী ঘেরা সোনাগাজী উপজেলা। শরীফ আজাদ প্রীতম, ৭১। ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর ভাঙন নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, অব্যাহত এই ভাঙনে এলাকাবাসী দুর্ভোগ কেমন দেখছেন এবং নতুন করে কোনো জায়গায় ভাঙন শুরু হয়েছে কিনা? একই সাথে একটু জানাবেন যে ভাঙন রোধে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা পানি উন্নয়ন বোর্ড? চৈতি, আপনি জানেন যে গত বছরের ভারতে ত্রিপুরা রাজ্য থেকে যে উজানের পানিতে স্রোতে এখানকার যে মুসাপুর রেগুলেটরটি ভেঙে সাগরে বিলীন হয়ে যায়, এরপর থেকে এই অঞ্চলে নদী ভাঙন তীব্র হয়েছে। এর ফলে ফেনী এবং নোয়াখালীর অন্তত ৩টি উপজেলার মানুষ নদী ভাঙনের শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে পড়ছেন এখানকার যারা স্থানীয় মানুষ। তারা জানিয়েছেন যে তারা শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বসতভিটা হারিয়ে তারা দিশেহারা এবং প্রতিদিন তারা নির্ঘুম রাত কাটেন কখন নদী ভাঙনের শিকার হন। তবে এ বিষয়ে প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটুকু জানা গেছে যে তারা এই বিষয়ে একটি প্রস্তাবনা তারা মন্ত্রণালয়ে দিয়েছেন এবং তার আলোকে যদি নতুন কোনো কর্মসূচি, বাঁধ নির্মাণের কোনো কর্মসূচি হয় সেক্ষেত্রে সেটি তারা বাস্তবায়নে কাজ করবে। তবে আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ে উপদেষ্টা এখানকে সরেজমিনে পরিদর্শন করেছেন এবং সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও এইটি পরিদর্শন করেছেন। তারা এই পরিস্থিতি তারা দেখে গিয়েছেন এবং তারা কিন্তু স্থানীয় মানুষ জানিয়েছেন যে এর কোনো অগ্রগতি তারা এখনও তাদের কাছে দৃশ্যমান নয় এবং প্রতিনিয়ত যে ভাঙনের কবলে তারা তাদের বসতভিটা এবং তাদের ফসলি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার যে পাকা সড়ক সেটি নদীর গর্ভে ইতিমধ্যে বিলীন হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ছে নতুন নতুন এলাকা। সত্যি এই ছিল এখানকার সর্বশেষ।